উপকূল অতিক্রম করছে গভীর নিম্নচাপটি। ভারী বৃষ্টি হতে পারে আজও। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। ধীরে ধীরে দুর্বল হচ্ছে নিম্নচাপটি, তবে এর প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। দেশের বিভিন্ন অঞ্চলে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ.কে.এম. নাজমুল হক আজ সকাল 7টায় গণমাধ্যমকে বলেন, গভীর নিম্নচাপটি এখনও স্থল গভীর নিম্নচাপ রূপেই আছে। এটি ধীরে ধীরে উত্তর থেকে উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। এর প্রভাবে আজ দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হবে। আর সকাল থেকে রাজধানীর আকাশ মেঘলা এবং বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি করে। রাজধানীতেও আজ সারাদিন এভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটিএম নাজমুল হক বলেন, শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগের অনেক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। গভীর নিম্নচাপের পরবর্তী সময়ে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, গভীর নিম্নচাপ ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে আজ সন্ধ্যা 7টা থেকে পরবর্তী 48 ঘন্টায় মনমোহন সিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। উত্তাল বঙ্গোপসাগর তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় শঙ্কিত উপকূলবাসী। নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি 3 থেকে 5 ফুট উচ্চতায় ওঠায় নোয়াখালী, কুয়াকাটা, ভোলা ও লক্ষ্মীপুরের অনেক এলাকা প্লাবিত হয়েছে। কুয়াকাটায় উত্তাল সাগর আর জোয়ারের পানিতে ডুবে গেছে অনেক এলাকা। এমন অবস্থায় মাছ ধরার ট্রলারগুলো আশ্রয় নিয়েছে উপকূলের কাছে। স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট বেশি উচ্চতায় জোয়ারের প্লাবিত হয়েছে নোয়াখালীর হাতিয়া ও নিজুম দ্বীপের নিচু এলাকা। লক্ষ্মীপুরে অস্বাভাবিক জোয়ারের পানিতে কমলনগর উপজেলার চরণমাটিতে রাস্তা ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। ভোলায় জোয়ারের পানি 4 থেকে 5 ফুট উচ্চতা বেড়ে গেছে। এতে ঢালচর, কলাতলির চর, কাজির চরে প্লাবিত হয়েছে অনেক এলাকা। কক্সবাজারে ঝোড়ো হাওয়ার সঙ্গে জোয়ারের পানিতে উত্তাল সাগর। এতে মহেশখালী ও কুতুবদিয়ার কয়েকটা এলাকা প্লাবিত হয়েছে। এদিকে বৈরী আবহাওয়ায় বরিশাল নৌবন্দর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালীর পানিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। ভারী বৃষ্টির কারণে খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড় ধসের সংখ্যা দেখা দিয়েছে। এরই মধ্যে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে প্রশাসন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শুক্রবার সকাল 9টা পর্যন্ত ঢাকা, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিমি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ হতে পারে। এই সব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিমি বেগের দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওইসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ এ.কে.এম. নাজমুল হক স্বাক্ষরিত আবহাওয়া পূর্বাভাস থেকে এসব তথ্যই নিশ্চিত হওয়া গেছে।